الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। তো আমরা গতকাল পর্যন্ত ইসমে মুশতাকের যে ফাইল মাফউল জরব পর্যন্ত পড়েছি। এখন আমাদের আর কিতাবিভাবে দুইটা বাকি আছে, ইসমে আলা আর একটা কি ইসমে তাবদিল, ঠিক আছে না? তো তোমরা জানো ইসমে আলা তিনভাবে হয়। কয়ভাবে রে? একটা সুগরা, উস্তা, কুবরা, মনে আছে নি? সুগরা, উস্তা, কুবরা। তো সুগরা হচ্ছে প্রথমে ইসমে আলা গঠনে মুজারে থেকে আলামতুল মুজারে ফেলে দিয়ে তার স্থানে একটা জের বিশিষ্ট মিম। ইসমে জরফে হচ্ছে জবর মাফ আলুন, আর ইসমে আলাতে হচ্ছে জের মিফ আলুন, ঠিক আছে? এবার আইন কলমা সবসময় জবর হবে। আইন কলমা সবসময় কি? শুধু মনে রাখবে তোমরা ইসমে জরফ একটু কি হয়, ওই পেশ হইলে জবর বানাইতে হয়, আরগুলো আপন অবস্থায় থাকে। জবর হইলে জবর, জের হইলে জের থাকি যায়। কিন্তু ইসমে আলা বলো, ইসমে ফাইলে সবসময় তো আইন কলমা জের ফা ইলুন, আর ইসমে আলাতে সবসময় জবর মিফ আলুন, মিফ আলুন। আল্লাম কলমে তানবিন, যেহেতু এটা ইসম। এটা হচ্ছে সুগরা। উস্তা করার সময় জাস্ট মিফ আলুন, সুগরার শেষে একটা তা যুক্ত করলে হয়ে যাবে উস্তা, মিফ আলাতুন। কিরে মনে আছে? আর কুবরা করতে আইন কলমা এবং লাম কলমা মাঝখানে একটা আলিফ, এটা কি মিফ আলুন, মিফ। এই ওয়াহেদের তিনটা গঠন করলে তাসনিয়ার নিয়ম তোমাদেরকে আমি ওভাবেই করাইছিলাম, ঈদের খাতায় থাকবে মনে আছে। হ্যাঁ, ওই তো মিফ আলুন, মিফ আলাতুন, মিফ আলুন। এবার আলিফ নুন দিয়ে তাসনিয়া করে ফেলো, মিফ আলানে, মিফ আলাতানে, মিফ আলানে। এরপরে জামা দুইটা মাফাইলু, মাফাইলু। তবে কিতাবে সুগরা আর উস্তা একসাথে দিছে, কিরে সুগরা আর উস্তা। কারণ তোমার এই আজে ওই সুগরা উস্তা দোনোটা জামা একটা, মাফাইলু, এই জন্য দোনোটা একটা। মিফ আলুন, মিফ আলাতুন, মিফ আলানে, মিফ আলাতানে, মাফাইলু। এরপরে কুবরা মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু। বুঝছো তোমরা? এ হচ্ছে আমাদের ইসমে আলা। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল ইন হামেকে আমি বলে দিছি আগে, যাতে এখন এবারটা তোমরা পড়লে বুঝে যাবে। ইন হামেকে গুপ্তে শুদ ये सब जो कहा गया बहुत से इसमें ज़रफ़ बुत। क्या था बाबा? इसमें ज़रफ़ के बहुत था। इसमें ज़रफ़ के छू खाही के, जब तो चाहे, चाहे चाहो ना हुजूर, चाहना मजदार ना, चाहना থেকে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে, সরি ওয়াহিদ মুজাক্কার হাজির। হ্যাঁ, তাহলে চাহানা থেকে নুন আলিফ ফেলে দাও, ছা ইয়া মজুল যুক্ত করতে হবে। চাহে, চাও হয় যে জামাতে ওই রাবেতা যুক্ত আছে না, হে হে হে, হো হো হে, তো ওয়াহিদ হাজির তো হে হবে। তাহলে হা বাদ দিয়ে শুধু ইয়া যুক্ত হলে চাহে। বুঝছো? জামাতে চাহু হবে। जब तू चाहे के इसमें आला बना कुनी, इसमें आला बनाना বা इसमें आला बना करे, इसमें आला তাহলে পুরোটা মিলে বললে जब तू इसमें आला बना करे বা जब तू इसमें आला बनाना चाहे, যখন তুমি इसमें आला বানাতে চাইবা কি করবে? আলামতে মুজারেরা, আলামতে মুজারে কো হজব কুন, क्या कर হজব কর। তো হজব করে তার স্থানে একটা কি দিতে হবে? রেজের বিশিষ্ট মিম। ওয়া মিমে মাকসুর, ওয়া মিমে, মিমে মাকসুর। এটা নাম হিসাবেও রেখে দিতে পারবা, আর অর্থ করলে কি বা কাসরা হুয়া মিম, কি বলবা? আর ইসমে মাকসুরুন, ইসমে মফুল হচ্ছে কেনা মাফউলুন মাকসুরুন। তো উর্দুতে ইসমে মফুল হচ্ছে ফেলের শেষে হুয়া যুক্ত করতে হয়। পড়া হুয়া, লিখা হুয়া, মনে আছে? হ্যাঁ, মারা হুয়া। হ্যাঁ, তাহলে कसरा हुआ मीम दर अव्वल उ, उसके पहले में दरार ले आ। তাহলে আলামত মুজারে ফেলে দিয়ে ওই ফেল মুজারের শুরুতে একটা কি আনবো রে? জের বিশিষ্ট মিম। আচ্ছা, ও আইন কলমারা ফাতা দা, আইন কলমা কো ফাতা দো, আইন কলমাকে কি দাও? জবর দাও। কখন? আগর মাফতু না বসাত, যদি জবর না হয়। তো যদি জবর হয় না কয় অবস্থায়? দুই অবস্থায় আর কি। আমাদের আইন কলমার তো অবস্থা তিনটা, জুম্মা, ফাতা, কাসরা। একটাতে তো ফাতা আছে, আর জেদ থাকলে এটাও জবর হয়ে যাবে, পেশ থাকলে এটাও, এটা বলতেছে। তাহলে আইন কলমাকে জবর দাও যদি জবর না হয়। আসো ওয়ালাম কলমারা, এরপরে লাম কলমা কো তানভিন মুলহাক সাজ, তানভিন মুলহাক কর। সাজ, এটা সাজ সাখতন থেকে, কার থেকে? সাখতন থেকে মুজার হচ্ছে সাজাত। কি বাবারা? সাজাত থেকে দাল ফেলে দাও, আমার হয়ে যাবে সাজ। তোমাদের মনে আসেনি?
মোজারে থেকে দাল ফেলে দিলে আমার হয়ে যায় যে কারদান থেকে মোজারে কুনাত, কুনাত থেকে দাল ফেলে দাও কুন, কতবার পড়ছি না আমরা ওয়াকের কুন। এভাবে সাজাত থেকে দাল ফেলে দাও সাজ, আমরের সিগা। তাহলে লাম কলমাতে তানভিন যুক্ত করো, লাম কলমাতে তানভিন। তাহলে তিনটা কাজ শেষ, বুঝে গেছো তো? শুরুতে আলামতে মোজারে ফেলে দিব, এরপর মিমে মাকসুদ দার আউ্বালে উ দারার, उसके पहले में मिमे मकसूद ले आ व आइन कलमारा फता दा, आइन कलमा को कौन अगर मफ्तू ना बसद, यदि मफ्तू ना हो, लम कलमारा तनवीन मुलहक साज और लम कलमा को तनवीन मुलहक कर, ये तीनटा कर ले व ज़्यादा का, ता इसमें आला गर्दत, ता इसमें आला बन जाए, ताहले इसमें आला गठित হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা তো সুগরা। এরপর এখন আমাদেরকে বলবো বাবা উস, হ্যাঁ না কুবরাটা বলে ফেলবো। ও আগার বাদে আইন, ও আগার অর্থ কি বলো? পরে, আগার আইন কালমাকে বাদ, বাদে আইন কালমা, আইন কালিমা মানে মোজাব মোজাবিলাই না, তাই আগার আইন কালমাকে বাদ যদি আইন কালমার পরে আলিফ আরি, আলিফ লে আয়ে, আরিফ এই আবর্দন থেকে আর কি, আবর্দন থেকে মোজার আওরাত, আওরাত আওরান আরি ওয়েদাজের সিগার কি, যেহেতু আমাকে একজনকে বলতেছে প্রত্যেক ছাত্র, যদি তুমি আলিফ নিয়ে আসো, তুমি ওয়াইদ মুজাক্কার হাজির, বুঝছো? ওয়াইদ হাজির। अगर बाद आइन कलमा, अगर आइन कलमा के बाद अलिफ आरी क्या ले आए या पासे लाम, अथवा पास माने এখানে পর, পাস মানে কি রে বাবা? পাশে লাম, লাম কলমা কে বাদ তা ज़्यादा কুনি, তা বৃদ্ধি করো। তার মানে কি কি বুঝাইছে তোমরা বলে ফেলো। আলিফ বৃদ্ধি করলে হয় কুবরা, আর লাম কলমার পরে যদি তা বৃদ্ধি করে হয়ে যায় উস্তা মিফআলাতুন, ঠিক আছে না রে? এই তো বলে যে আলিফ বৃদ্ধি করলে আর এদিকে যদি লাম কলমার পরে তা বৃদ্ধি করো, তাহলে কি হবে? তা ज़्यादा কুনি দু সিগায়ে দিগারে ইসমে আলা, বলো দু সিগায়ে দিগারে বলতে হবে, মানে কি ইসমে আলার অপর দুইটি সিগা, ইসমে আলার অপর, দিগার মানে অপর, দু সিগায়ে দিগার, বলো দু সিগায়ে মানে কি দুইটি অপর সিগা, কার? ইসমে আলা। তাহলে ইসমে আলার অপর দুইটি সিগা, তার মানে উস্তা আর কুবরা আর কি, হ্যাঁ হয়ে যাবে, গঠিত হয়ে যাবে। কে আকসর মুআফিকে কেয়াস আস্ত, যা অধিকাংশ মুআফিকে কেয়াস আস্ত, কেয়াস অনুযায়ী হয়, নিয়ম অনুযায়ী হয়। কি অনুযায়ী হয় বাবা? মানে তুমি যদি অধিকাংশ সময় ইসমে আলা করতে চাও, প্রথমে শুরুতে মিম, তারপর আইন কলমা জের, আইন কলমা সবসময় যাবো, লাম কলমা তানবিন, তো সুগরা। কুবরা করতে হলে আইন কলমা লাম কলমা সেখানে একটা আলিফ আনতে হয়, উস্তা করতে হলে লাম কলমার পরে তা আনতে হয়। বলে যে এরকম ইসমে আলার এরকম দুইটি সিগা এভাবে গঠন, এটা অধিকাংশ এই নিয়মে হয়, নিয়মের ব্যতিক্রম হয় না, বুঝছো? হ্যাঁ, আকসার মুআফিকে কেয়াস আস মানে কি অধিকাংশ, মুআফিকে কেয়াস মানে মুআফিক মানে অনুযায়ী, কেয়াস মানে নিয়ম, নিয়ম অনুযায়ী আসমানি হয়। পদিত মি আয়াত, পদিত মানে উদাহরণ, মি আয়াত মানে আসতেছে। ওই নিচে আমাদেরকে বহস দিছে না, এখানে দেখো মিফ আলুন মিফ আলাতুন, এটা হচ্ছে আমাদের কুবরা সিগা, নিচে দেওয়া উস্তা, নিচে দেওয়া আছে দেখো, মিফ আলুনের নিচে আছে ইসমে আলা সুগরা, মিফ আলাতুনের মধ্যে কি আছে? ইসমে আলা উস্তা। এই দোনোটা জামা যেহেতু একটা আসে একই ওজনে, এই জন্য দোনোটা একসাথে দিয়ে দিছে, বুঝছো নি? মিফ আলুন মিফ আলাতুন, আবার দোনোটা তাসনিয়া করো, মিফ আলানে মিফ আলাতানে, এরপরে দোনোটার জামা হচ্ছে মাফা ইলু, মাফা ইলু সুগরা উস্তা শেষ। এরপরে কুবরাতে আসো, মিফ আলুন মিফ আলানে মাফা ইলু, মাফা, বুঝছো বাবারা? হ্যাঁ, এভাবে যেমন আমরা সামি ইসমাউ থেকে যদি বলি মিসমাউ, শোনার একটি যন্ত্র, কারণ তোমরা জানো ইসমে আলা কোনো মাধ্যম, কোনো উপকরণকে বোঝায়। মিসমা এবং মিদ্রাবুন মানে মারার যন্ত্র, মিগসালুন গোসল করার পাত্র, বুঝছো? হ্যাঁ, মিমসাহুন মুছনি, যা দিয়ে মুছা যায়, ডাস্টারকে জন্য মিমসা, কারণ এটা একটা আলাকে বোঝাচ্ছে না, একটা যন্ত্র একটা উপকরণকে বোঝাচ্ছে না। ওনার অর্থ যদি তুমি কোনো যন্ত্রের অর্থ যদি নাও জানো, কিন্তু ওটার ফেল জানলে তুমি আলা গঠন করে ফেলতে পারবা, মিফ আলু হোসেন, বুঝছো নি? মাফাইল, তাহলে এ হচ্ছে, কারো সমস্যা আছে এটাতে? তাহলে সুগরা শুরুতে মিম, আইন কলমা সবসময় যাবে, লাম কলমা তানবিন, উস্তা করলে লাম কলমার পরে তা, কুবরার পড়লে আইন কলমার পরে আলিফ, ঠিক আছে হুজুররা?
এবার তাসনিয়া তো জানা আলিফ নুন দিয়ে করলে তাসনিয়া হয়ে যায়। আর জামা হচ্ছে একটা হচ্ছে মাফাইলু আর একটা হচ্ছে মাফাইল। এখন একটা প্রশ্ন করতে পারো, এই প্রশ্নটার উত্তর আগেও দিছি। ইসমে জরফের মধ্যে জামা মাফাইলু, দেখো না ইসমে জরফে কি আছে, জামা মাফাইলু আছে না। আবার ইসমে আলাতেও লাস্ট যেটা পড়ছি এটা কি 2 নম্বর জামা, প্রথম জামা যেটা এটাও মাফাইল। তো এগুলো তোমরা বাক্যের অবস্থা বেজে বুঝবা আসলে এটা কি কোনো বস্তুর অর্থ দিচ্ছে না কোনো সময়কে বুঝাচ্ছে। বোঝা যাবে না এর একটা শব্দ সময়কে বুঝাইতে পারে, একটা শব্দ এই সময় বা স্থানকে, যেমন মাসাজিদু, মসজিদের জামা কি, তো এটা মাফাইলুর ওজনে না। তো এটা দ্বারা কি তুমি আলা বুঝবা না একটা জরফ, এটা জায়গা, এই তো এভাবে বোঝা যাবে এগুলো। এখন আসো বাবা ইসমে তাবজিল, কিরে হুজুররা? তো তোমরা জানো ইসমে তাবজিল মুজাক্কার মুয়ান্নাসের গঠন আলাদা। মুজাক্কার হচ্ছে আফআলু আর মুয়ান্নাস হচ্ছে ফুলা, মনে আছে নি? আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু। এর কোনো খালি ইয়া কই দিয়ে তোল্লাই ইয়া কই দিয়ে না এনে তো ও আমর তামর এগুলো আগে পড়ছো না তোমরা। আবার এখানে তাই, তাহলে ফসল পরিচ্ছেদ। এরপর কি বাবারা আমরা এখন করব কি তাবদিল। তো তাবজিলে প্রথম হচ্ছে মুজাক্কার, মুজাক্কার তাবজিল এক কথায় এগুলো সবগুলো মুজারা থেকে। মুজারা আলামত ইয়া ফেলে দিয়ে শুরুতে একটা কি আনবো হামজা। এই হামজাটা ওয়াসলি না, এটাকে বলে কাতই। তোমাদেরকে আমি বলছিলাম হামজা 3 ধরনের, হামজায় ওয়াসলি, হামজায় আসলি, হামজায় কাতই। আসলি মানে যেটা মাদ্দা মূল অক্ষরে থাকে, যেমন কারা ইয়াকরাউ, সাআলা আলু, এটা মাদ্দা। আর ওয়াসলি তো যেটা শুরুতে সাকিন না হলে পড়া যায় না, মিলিয়ে পড়ার জন্য আনা হয়। আর কাতই হচ্ছে যেটা মূল অক্ষর না আবার ওয়াসলিও না। কিছু আরবি শব্দ আছে যেটা মূল মানে কি এটা ব্যবহার হলে এই শব্দটা হামজা থাকবে, পড়ে যায় না কখন। তার মধ্যে কি কি ইসমে তাবজিল আছে, হ্যাঁ। তারপরে মোজারে ওয়াহিদ মুতাকাল্লিম আছে না, আফআলু এটা আছে। হরফে মুশাব্বাহ বিল ফিল আছে, ইন্না, আন্না, কা আন্না না। আর ওগুলো তো হামজা নেই, 3টা দেন আছে, ইন্না, আন্না আর ওইদিকে কা আন্না, এই 3টাতে। এভাবে যেগুলোতে হামজা আছে এই হামজাগুলোকে কি বলে, হামজায় কাতঈ। বুঝছো বাবা? অকাট্য হামজা, এগুলো কখনো বিলুপ্ত হয় না। ও আরেকটা হচ্ছে বাবে ফালের, আকরামা ইউক্রিমু, ঠিক আছে, বাবে ফালে হামজা কত। তো ইসমে তাবজিল তো শুরুতে আমাদের হামজায় কতি আনতে হয়। আর আইন কলমা সবসময় জবর। ইসমে আলাতে যেভাবে জবর, ইসমে তাবজিলে সবসময়। তোমরা মাথায় এটা রাখলে হচ্ছে, শুধু জরফ একটু কী হয়, চেঞ্জ হয়। জেরের জায়গায় জের হয়, আর 2 অবস্থায় জবর। জবর হইলেও জবর, পেশ হইলেও জবর, শুধু জের অবস্থায় জের হয়ে যায়। ইয়াদরিবু থেকে ইসমে জরফ মাদরিবু, ইয়াকসিলু থেকে মাকসিলু, কিন্তু ইয়ানসুরু থেকে মানসর, ইফতাউ থেকে মাফতা, 2টাতে জবর, শুধু একটাতে কি আসে জের। কিন্তু আলা, তাবজিল আরও যেগুলো পড়ছে এগুলো সবসময় কলমা কিরে বাবারা জবরেই থাকে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আফ আলু, আল্লাম কলমা এটা তানবিন হবে না, কারণ এটা হচ্ছে গায়রে মুনসারিফ। কিরে বাবা? গায়রে আমাদের ফায় এগুলো আসমায়ে মুস্তাক্কাতের প্রকার। ইসিম প্রত্যেকটাতে তানবিন ছিল, ফায়েল, মফুল, আলা, জরফ, কিন্তু তাবদিল হয় না, কারণ তাবদিল এটা গায়রে মুনসারিফের একটা সবব। এবং ওই গায়রে মুনসারিফের সববগুলো জানো নি? আদল 9টা সবব, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জামা, তারকিব, ওজনে ফেল, আলিফ নুনে যায়। এই ওজনে ফেলের মধ্যে এটা পড়ছে আফ আলু, বুঝছো? আফ আলু এটা তো আফ আলুর ওজনে, যেমন আহসানু, যেমন কি রে, তো আহসান অত্যধিক সুন্দর। তো একটা হচ্ছে সুন্দর এই ওজনে ফেল, আরেকটা হচ্ছে ওয়াসফ, একটা গুণ বুঝাচ্ছে না বাবা। আজমালু অনেক সুন্দর, এটা 2টা সবব কি, একটা হচ্ছে ওজনে ফেল, আরেকটা হচ্ছে আদলের পরে যেটা ওয়াসফ আছে, একটা গুণ বুঝাচ্ছে, বুঝছো? এই জন্য এগুলো কি গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফে তানবিন হয় না, গায়রে মুনসারিফ কি হয় না, এই জন্য আফ আলুন হয় না, কি হয়েছে আফ আলু, মানে বুঝছো? মনে থাকবে। হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করে ইসমে মুস্তাকের বাকি সবগুলোতে তানবিন হয়, ইসমে তাবজিলে কেন তানবিন হয় না, উত্তর কি দিবা? কারণ ইসমে তাবজিল এটা গায়রে মুনসারিফ হয়। কি হয় যদি বলে গায়রে মুনসারিফের জন্য 2 সবব লাগে, কি কি এখানে বলবা যে আফ আলু ওজনে 2টা আসতে পারে। আফ আলু হলে যেমন আহসানু, আজমালু, তখন 2টা, একটা হচ্ছে ওজনে ফেল, আরেকটা হচ্ছে ওয়াসফ। এই 2 কারণে গায়রে মুনসারিফ। ঠিক আছে বাবারা?
এটা হচ্ছে মুজাক্কার। আর মুয়ান্নাস হচ্ছে আলামত মুজারে ফেলে দিয়ে ফাকলমায় ফেশ আইন কলমা সাকিন লাম কলমার পর একটা কি আলিফে মাকসুরা ফুলা ফু। देखो इन हमें के गुफ्ता शुद ये सब जो कहा गया बहुत से इसमें आला बुद क्या था बाबरा इसमें आला के बहुत था इसमें आला के चूँ खाही के इसमें तब्दील बना कुनी जब तू इसमें तब्दील बनाना चाहे जब तू इसमें तब्दील बनाना चाहे अलामत मुजारेरा हजब कुन अलामत मुजारे को व हमजाए इसमें तब्दील हमजाए इसमें तब्दीलेर हमजा हमजा तो मुजारे मध्य আছে আফআলু এক জায়গা আছে না তো আমরেও আছে তো কোন ধরনের হামজা বলে ইসমে তবজিলে হামজা যেটাকে বলে হামজায়ে কতি হামজায়ে হ্যাঁ বলে চো হামজায়ে ইসমে তবজিল के हमजा इसमें तब्दील के दर अव्वल ऊ दरार उसके पहले में ले आ पाइन कलमारा फतादा এবার ওটা আগের একটু আগে বলে আসছি আইন কলমাতে জবর দাও কখন আগর মাফতু না বসত যদি জবর না হয় তার মানে জের অবস্থায় জবর করে দাও পেশ অবস্থায়ও মানে আনসারু থেকে ইয়ানসুরু থেকে ইসমে তবজিল কী হবে আনসারু ইয়ানসুরু মুজারেতে আইন কলমায় পেশ ছিল কি ইসমে তবজিল জবর হয়ে যাবে আনসারু ইয়াদরিবু থেকে ইসমে তবজিল আদরাবু জের হক জবর হয়ে যাবে পেশ হলেও আর জবর হলে তো জবর আছে চেঞ্জ করতে হচ্ছে না এই জন্য আইন কলমাতে জবর দাও যদি জবর না থাকে ওয়ালাম কলমারা তানভিন মাদা খেয়াল করছো আগেরগুলোতে ছিল দা ফার্সিতে আমর সিগা আর এটা মাদা দিও না ফার্সিতে নাহি সিগা আর কি লাম কলমাতে তানবিন দিও না এ বুঝছো নি আগেরগুলোতে তো ছিল লাম কলমারা তানবিন মুলহাক কুন মুলহাক সাজ বা মুলহাক দা তানবিন দা আর এখন হচ্ছে তানবিন মাদা তানবিন দিও না কুন করো মাকুন তুমি করিও না দাহ তুমি দাও মাদা তুমি দিও না বুঝছো বাবা হ্যাঁ তানবিন দিও না তো এই হলে ইসমে তবজিল হয়ে গেছে তো বলা হচ্ছে এটা ইসমে তবজিলের মুজাক্কারের গঠন ইন তরিক ইন মানে এই পদ্ধতি ইন তরিক মানে কি রে বাবা বেনায়ে ইসমে তবজিল বরায়ে মুজাক্কারাস বুঝে গেছো ইসমে তবজিলের গঠন ইন তরিক মানে এই পদ্ধতি বেনায়ে ইসমে তবজিলের গঠনের এই পদ্ধতি इन तरीके बनाए इसमें तब्दील पढ़ो इन तरीके बनाए माने कि इसमें तब्दील बनानोर এই পদ্ধতি बराए मुज़क्करास किसके लिए मुज़क्कर के लिए आसमानी है बराए मानी के लिए मने আসে নি তাহলে बराए मुज़क्कर मानी आगे हरफे जारेर মাজরুর অর্থ করে ফেলো मुज़क्कर के लिए मुज़क्कर और आसमानी की है अम्मा অতঃপর शू सिगाए मुअन्नस बाना कुनी मुअन्नस की सिगा बनाना चाहे मुअन्नस सिगा যদি বানাতে চাও তো প্রথমে তো আলামত মুজারে ফেলে দিয়ে বাদে হসফে আলামত মুজারে বাদে हस्फे मुजब मुजाफिले আলামত মুজারে হজব करने के बाद বলো আলামত মুজারে বাংলা তো বুঝছো আলামত মুজারে বিলুপ্ত করার পর কি করতে হবে ফারা জুম্মাদা किसको जुम्मादा फा को जुम्मा दो फा को ফুলানা বাবা ওটা তো চারটা গেছে গা মুজাক্কার আফআলু আফআলানা আফআলুনা আফাইলু এখন মুয়ান্নাসে ফুলা শুরুতে ফাতে ফে আলামতে মুজারে বিলুপ্ত করে ফা কলমায় পেশ এটা বলতেছে আর কি ও আলামতে মুজারেরা সরি বাদে হসফে আলামতে মুজারে বিলুপ্ত করার পর ফারা জুম্মাদা ফা কো क्या दो जुम्मा दो व आइन रा साकिन कुन फुला आइन कलमा की करे दाओ साकिन करो व बाद लाम और लाम कलमा के बाद अलिफे मकसूरा लाहिक कुन क्या लाहिक कर अलिफे मकसूरा फुला আরেকটা আলিফে মাকসুরা যুক্ত করতে হয় এটা করলে কি হবে তা ইসমে তাবজিল মুয়ান্নাস গর্দাত তাকে ইসমে তাবজিল মুয়ান্নাস बन जाए ঠিক আছে আর বহস করে যাও ইসমে তাবজিল আফআলু আলুনা আফাইলু ফুলা ফুলায়ানে ফুলায়াতুন ফুয়ালুন এখানে জামা দুইটা কেন মনে আছে তো একটা হচ্ছে জামা সালেম আর একটা জামা মুকাসসার আফআলুন আফআলানে আফআলুনা এটা হচ্ছে কি রে জামা সালেম কারণ জামা সালেম মানে যে জামাতে ওয়াহিদের রূপ ঠিক থাকে এবং যেটা ওয়াউনুন দিয়ে হয় কি দিয়ে হয় আর আফাইলু যেটা এটা কি বাবা ওয়াহিদের রূপ ঠিক আছে না মাঝখানে আলিফ চলে আসছে দেখো তো হ্যাঁ এজন্য ঠিক নাই সেম ভাবে মুয়ান্নাস জামা হয় আলিফতা দিয়ে ফুলায়াতুন আর ফুয়ালুন এটা জামা মুকাসসার আলহামদুলিল্লাহ আমাদের শেষ হলো তাম্মাত বিল খাইর উত্তমতার সাথে শেষ হয়েছে তো
আমরা মিজানটা শেষ করলাম। এখন তোমরা পুরো মিজানটা একটু ভালো করে দেখি ফেলো, হ্যাঁ, একটু রিভাইজটা দিয়ে ফেলো। একটু অজু আছে সবার? হ্যাঁ, কোরআন শরীফ নাও ওখান থেকে 2টা। তো কালকে পুরাটা রিভাইজ দিয়ে ফেলো একবার। শুরু থেকে করবা? হ্যাঁ, শুরুতে দাও তাহলে। সূরা বাকারার শুরুতে ধরো। আমরা এখন সিগা এবং বহস পর্যন্ত থাকবো, ঠিক আছে? মাদ্দাও ধরতে পারবা, আর বাবে গেলে আমরা তখন বাব, মাদ্দা, মাসদার, জিন্স সবগুলো করবো একসাথে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এখানে একটাও ফেল নাই। মুত্তাকিন এটা ইসিম, এটা ইসমে ফাইল। কিরে সুলাসি মুজিদফি থেকে, মোজাররদ থেকে না। মোজাররদ থেকে তো ইসমে ফাইল ফাইল মুজানে। আর মুজিদফি থেকে শুরুতে পেশ 20টা মিম, শেষের আগের অক্ষরে জের। মনে আছে? কালকেও বলছিলাম তো, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাওয়া মুজতানিবুন। এই শুরুতে মিমের মধ্যে কি পেশ আছে, শেষের আগের অক্ষর কাপের মধ্যে কি আছে রে? জের আছে। মুত্তাকুনা ছিল এটা, ওই হালতে জ্বরে হওয়ার কারণে ইয়ানুন দিয়ে হয়েছে, বুঝছো? এমনি জামা তো ওয়ানুন দিয়ে। মুজতানিবুন, মুজতানিবানে, মুজতানিবুনা, মুত্তাকিউন, মুত্তাকিয়ানে, মুত্তাকিউনা। তো ওটাও লাম হরফে জার আছে না? হরফে জার, তারপর ইসিমকে কি দে রে? জেদ দেয়। তার মানে মুত্তাকি এটা হালতে জ্বরে আছে। হালতে জ্বর এবং হালতে নসবে জামা হয় ইয়ানুন দিয়ে। কি দিয়ে? ওয়ানুন থাকুক ইয়ানুন থাকুক, এটা জামা। আল্লাযীনা ইউমিনুনা, বাবা সিগা ধরো, বলো রাজা, বলো ইউমিনুনা কোন সিগা, কোন বহস? জামা মুযাক্কার গায়েব, বহস মুজারে মারুফ, সংক্ষেপে বলে দিলে হচ্ছে। তাহলে ইউমিনু, ইউমিনানে, ইউমিনুনা পড়তে হচ্ছে না। তোমাদেরকে তো আমরা সিস্টেম শিখিয়ে দিয়েছি। ওয়ানুন থাকলে জামা মুযাক্কার, কিরে ভাই? ওয়ানুন থাকলে শুরুতে ইয়া থাকলে গায়েব, তা থাকলে হাজির। ইউমিনুনা তুমিনুনা, ঠিক? এটা মারুফ। আলামতে মুজারে পেশ দেখতেছ না, এজন্য। তো মজুল হইলে তো আলামতে মুজারে পেশ শেষের আগের করে জবর হইতে হবে। মনে নাই? ইয়াফ আলু, ইউফ আলু। ইয়ানসুরু মজুল করো, ইউনসরু। ইয়াদ্রিবুর মজুল করো, হ্যাঁ। এটা হচ্ছে বাবে ফাল থেকে আসে, বুঝছো? একটা আজকে সহজ টেকনিক বলে দিই বাবে ফাল চিনার। আলামতে মুজারে পেজ দেখবা, শেষের আগের অক্ষরে জের, বাবে ফাল। চোখ বন্ধ করে বলতে পারো। দেখ, আমানা ইউমিনু, আমানা, আকরামা, ঠিক আছে? আলামতে মুজারে পেশ নেই, শেষের আগের অক্ষর, শেষ অক্ষর কি? নুন বলো না, নুনের আগে মিমের মধ্যে জের আছে না ভাই? ওয়া নুন, এটা তো জামার আলামত, এটা আমরা ধরবো না। আমাদের মূল শব্দ তো ইউমিনু, বুঝছো? শেষের আগের অক্ষর জবর জের অথবা ফাকলমায় জের। বলো আলামত মুজারে পেশ থেকে শেষের আগের অক্ষর জের অথবা ফাকলমায় যদি জের থাকে বাবে ফাল, একদম উইথাউট এনি ডাউট ইউ ক্যান সে। এরপর এই দেখো, আমি এখন নিয়ম যেটা বলছি এটা পরের শব্দতে পাচ্ছ। দেখো, ওয়াইউকিমুনা, ওয়াইউকি, এটাও জামা মুযাক্কার গায়েবের সিগা মুজারে, এটাও বাবে ফাল। দেখো আলামত মুজারে পেশ আছে না? আমাদের শেষ অক্ষর হচ্ছে এখানে মিম, ইউকিমু। শেষের আগের অক্ষর ইয়ের মধ্যে জের নাই, জের এটা ইয়েতে ছিল, কিন্তু স্থানান্তর হয়ে যায় কাফে গেছে গা, দেখতেছ? তো এই জন্য আমি একসাথে রুজ বলে দিছি। আলামত মুজারে পেশ হয়ে শেষের আগের অক্ষরে অথবা ফাকলমা যদি জের, দেখো এখানে দেখো কফের মধ্যে আছে না জের, এটা বাবে ফাল। এটা মূলত কি ছিল বলতে পারবা? ইউক ইমু ছিল, ইউক ইমু, ইউক রিমু, ইউক ইমু ছিল। ইয়ার হরকতটা কফে চলে গেছে, স্থানান্তর হয়ে তালিল হয়েছে আর কি, বুঝছো? হ্যাঁ, তবে তোমরা তালিল তাহলে এটা তো পরে, এখন দেখে বুঝে যাইতে হবে। রাজাক না, তুমি বলো কোন সিগা? মাদি, রাজাক না, মুতাকাল্লিম, বহস মুজারে নো, মুজারে নো। কিতা কিতা করতে তো সমাচার করি, এটা মোজারে আলামত আছে না? তুই ফাল না 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 মাজিয়ে না, তো কোন লাইলে হবে না? অর্থ কি? আমি রিজিক দিয়েছি। তো যদি এবার সিগা জামত আলিম অর্থ হবে কি? ওয়াহিদ মুতাকাল্লিমের, বুঝছো? যেহেতু আল্লাহর জন্য ইউজ হচ্ছে, আমি রিজিক দিয়েছি হুম তাদেরকে। ইউনফিকুন, এসাই তুমি হয় ইউনফিকুন, এটা কোন ভাব? বাবে ফাল। এই যে টেকনিক দিছি পুরো জীবন ধরতে পারবি। এই এক ফিস্টে কয়টা আসে দেখ খালি।
শুরুতে পেশে ইয়ার মধ্যে পেশ আছে না, এখানে কফের আগে ফার মধ্যে যে আছে না দেখো, আর মিলাইলেও তো ধরতে পারতেছো, আনফাকা ইউনফিকু আকরামা ইউক্রিম, বুঝছো? হ্যাঁ, ওয়াল্লাযীনা ইউমিনুনা এ আবার আসছে, বিমা উনজিলা এটাও এভাবে ফাল, আনজালা মজুল, এটা আনজালা উনজিলা, আনজালা এটা মজুল এসে মাজির মজুল না, এটা মাজির মজুল, এটা মুজারে, আমি যেটা বলছি এটা মুজারে, এটা মাজির মজুল, বুঝছো নি? মাজি কি আকরামা না, তো আকরামার মজুল কি হবে? উকরিমা। এটা আনজালার মজুল হচ্ছে কি? উনজিলা। ওয়ামা উনজিলা কইছি কি, এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব মাজি মজুল। ওমা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতুহুম ইউকিনুন, এটা ভাবে ফাল, দেখছো নি? আর কষ্ট হবে এই আলামত মুজারিফে শেষের আগে দেখ, নুনের আগে কফের মধ্যে যে, আর মিলা আউকানা ইউকিন আকরামা ইউকিন, মাদ্দা হচ্ছে ওয়া কফ নুন ওয়াকানু, তাহলে এটা জামা মুজাক্কার গায়েব সিগাটা দেখতে পাচ্ছ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা এটা ভাবে ফাল, তবে এটা ইসমে ফাইলের সিগা। এটা কার থেকে কিভাবে বুঝছো? শুরুতে পেশ বিষ্টমিন, শেষের আগে জেন্নাই ভাই ইসমে ফাইল সুলাসি মুজিদফি থেকে। তোমাদেরকে দুইটা আমি পড়ানোর সময় লিখে পড়েছি, তখন দেখাচ্ছি খাতাগুলো। একটা সুলাসি মুজাররদ তো ইসমে ফাইল ফাইলের ওজন, ইসমে মফুল মফুলের ওজন, ইনতাব্বার ফানি বাদ দেলে বুঝি যাবে। আর মুজিদফি থেকে শুরুতে পেশ বিষ্ট মিম হয়ে শেষের আগের অক্ষর জের আসেনি সব, মুফলিহুন লামের মধ্যে জের আসেনি, ওয়ানুন তো জামার আলামত, এগুলো তোমরা জানো। এখানে আমার মূল শব্দ তো মুফলিহুন, কি রে? আফলাহা ইউফলিহু ইফলাহান ফাহুয়া মুফলিহুন। হ্যাঁ, তো ওখান থেকে সরফে কবির করো, মুফলিহুন মুফলিহানে মুফলিহুন, এ জামু যাক্কার ইসমে ফাইল, ঠিক আছে? ইন্নাল্লাযীনা কাফারু, বলো কোন সিগা কোন বস? কাফারু এটা না, আমি আল্লাযীনা ইনতু ইসমে মৌসুল, এটা জামা মুযাক্কারে গায়েব। হ্যাঁ, মাজি মারু, ঠিক আছে। কোন ভাবে ধরতে পারবে? হ্যাঁ, কাফারা ইয়াকফুরু নাসারা ইয়াকফুরু, হ্যাঁ ঠিক আছে। সাওয়াউন আলাইহিম আনজারতা, বাবা বলো, রেজা বলো আনজারতা, এই ফর তুই ফরি ধরতু স্যার, তা জবর আছে না, দেখো কি ওয়াহিদ মুজাক্কার কি হাজির আর কি, ফাআলতা আনজারতা, জি সকিদের ফরিদের বিশুদ্ধ খানদানে নাই, তোরা রে তোর লেবারে দিন এই কষ্ট করি, এটা ভাবে ফাল। আনজারা শুরুতে জবর, মাজি জোর বা কি ভাবে ফাল, আমরা যে টেকনিক বলছি এটা তো মুজারে, মাজি ধর আরো ইজি, শুরুতে জবর বিশটা আমজা থাকবে, আবার আঙ্কুল মালাম কুলমা দোনোটা জবর। আকরামা আনজারা, দেখো মিলে, আনজারা ইউনজিরু দেখলেও বোঝা যায়, বুঝছো? হ্যাঁ, এগুলো বাপ যখন পড়বো তখন টেকনিক বলবো, প্র্যাকটিসও করাই। তাহলে আনজারতা অর্থাৎ আপনি ভীতি প্রদর্শন করুন, হুম তাদেরকে, আম লাম তুনজির অথবা না করুন, লাম তুনজির বুঝছো তো, নফি তাক জাহাদ বলাম, নফি জাহাদ, হ্যাঁ ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা, বা বেফাল থেকে তো ওই দেখো শুরুতে পেশ বিশিষ্ট মিম, শেষের আগে যে রাসেনি স, তাতে পেশ জালে যে রাসেনা স না, আর রাতে তো সাকিন হয়ে গেছে লামের কারণে, ফার্স্টে জজম হয়ে যাবে না, লাম ইয়াফআল লাম তাফআল লাম তাফআল, এটা লাম তাফআল আর কি, লাম তুনজির বা বেফাল তো। আপনি বিধি প্রদর্শন করুন অথবা না করুন, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। তুমি বলো মাদি বলো, এটা কোন সিগা কোন বহজ? সিগা বহজ বলো তোমরা আগে, বাপ পরে বলছি। হ্যাঁ, আর জামা মুজাক্কার গায়েবেরই কি সুন্দর বলো, বুঝলে হবে, বলবে না মানে নফিয়েরই, যেহেতু নুনের আবি পড়ে নাই, নফি নুনের আবি পড়লে না নাই, ইনাব্বার ফানির কথা, আর অর্থ দেখে তো বোঝা যাচ্ছে, এখানে তো কাউকে নিষেধ করতে না, বলতে যে ইতারা কাফের, ইতারা কোনোদিন ইমান আনবে না, এটা তো নেগেটিভ করতেছে। খাতামা এটা তো একদম ইজি, ফাআলা খাতামা, খাতামা ইয়াখতিমু দরাবা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম এগুলো ইসিম, ওয়া আলা সামিহিম এগুলো ইসিম, কারণ এগুলো মুজাফ মুজাফিলে, ফেলের সাথে তো জমির থাকবে না, ঠিক আছে, এগুলো ইসিম। ওয়া আলা আবসারিহিম এটা ইসিম, গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এই ইয়াকুলু এটা ফেল, ঠিক আছে। ক্বালা
ইয়াকুলু এক মুজাক্কার গায়েব মুজারে মারুফের সিগা। আমান্না আমরা ঈমান এনেছি জামা মুতাআল্লিক বুঝা যাচ্ছে না বাবা? নুন আলিফ ফাআলনা, হ্যাঁ ওটা তো তালিল। তোমাদেরকে আমি বলছিলাম মাজিতে তা থাকলে 4 সিগা, নুন থাকলে 3 সিগা, তিনটা জামা। ফাআলনা, ফাআলতুন্না, ফাআলনা, মনে আছে নি? শুধু নুন থাকলে জামা মুজাক্কার, নুনে তাসদিদ থাকলে জামা জোরো, দোনোটাতেও জামা মুয়ান্নাস। শুধু নুন থাকলে জামা মুয়ান্নাস গায়েব, তাসদিদ থাকলে জামা মুয়ান্নাস হাজির, আর নুন আলিফ থাকলে জামা মুতাকাল্লিম। এখানে আমান্না তালিল হয়েছে নুন নুন, ইদগাম হয়ে গেছে। আমরা ঈমান এনেছি জামা মুতাকাল্লিম। ওয়ামা হুম বিমুমিনিন, দেখি মাহাদি বলতে পারবা এটা? মুমিনিন কোন বহসে পড়ছে? বাবির ফাল তো দোষ, কোন বহস? আমি বাপ জিজ্ঞেস করছি। কিরে রাজা ধরতে পারতেছ না? ইসমে ফাইল বুঝো নাই? তুই ন বুঝে দে খবর আদিয়ে খবর কই তুই খ আগে কি আর কোনো মাজির মধ্যে মিমাইয়ে না মোজারেতে আসে আলামতে মোজারে আমন নাই কোনোটাতে পড়তেছে। তো ইসমে ফাইল বলছি না শুরুতে পেশ বিশিষ্ট মিম, শেষের আগে যে আছে না মুমিনুন, মুমিনানে মুমিনুনা ছিল, ওই বা হরফে জারের কারণে হালতে জ্বর হয়েছে, ইয়ানুন দিয়ে জামা হয়েছে। প্রথম পৃষ্ঠায় তো বলছি মুত্তাকিনের মধ্যে যে ব্যাখ্যা, মুত্তাকিনে যে ব্যাখ্যাটা করছে এখানেও সেম, এটা মুমিনুনা ছিল। কি ছিল বাবা? মুমিনুন, মুমিনানে, এখন শুরুতে বা এটা হরফে জার না, তো হরফে জার, তারপরে ইসিমকে কোন আসছে। আর আরেকটা দেখলে তো বোঝা যাবে এটা, এটা কি ফেল জিন্দিগিতে হবে না? ফেলের পূর্বে কি হরফে জার আসেনি? হরফে জার আসে কার পূর্বে? ইসিমের পূর্বে। তো তুমি ইসিমে চিন্তা করবা, তুমি ফেল পুরো মিজান মাদি মোজারা আমার চিন্তা করলে কিন্তু কইতে দেরি হবে, বুঝছো নি? হরফে জার দেখতেছো না, হরফে জার ফেলের পূর্বে আসবে, হরফে জার তো আসে ইসিমের পূর্বে। তার মানে তুমি বুঝতে হবে এটা ইসিমের যে কোনো এক প্রকারে পড়বে। তাই তোমাকে আমরা সোলাসিতে তো কোনো জায়গায় পেশ নাই, ফাইলুন, মাফউলুন, মাফআলুন, মিফআলুন আছে। পেশ বিশিষ্ট মিম থাকে কোথায়? মজিদ ফিতে। শেষ। শেষের আগে যদি মুমিনুন জের হয় ফাইল, মুমানুন হলে মফউল। ক্লিয়ার? ইউখাদিউনা বলো রাজা, বলো কোন সিগা কোন বহস? ওয়ানুন আছে না, তাড়াতাড়ি বলো না, এত কোনটা লাগে? হ্যাঁ হাত দেখো, ধরতে পারতেছ না যে ধরো বেটা। মুজারে মারুফার কি এটা? বাবে মুফাআলা। কোন বাব? ফাকল মার পরে যদি আলিফ দেখো বাবে মুফাআলা। ক্বাতালা ইউকাতিলু, ক্বাতালা খাদা, হ্যাঁ তারা প্রতারণা করতে চায়, চক্রান্ত করতে চায়, ধোঁকা দিতে চায়। কাকে? আল্লাহ এবং যারা ঈমানদার তাদেরকে। তো আল্লাহ বলতেছে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেরা ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিচ্ছে না, ইল্লা, হ্যাঁ তবে দিচ্ছে, আনফুসাহুম নিজেদেরকে। ওয়ামা ইয়াশকুরু, যারা বুঝতেছে না। ওই মুজারে মা দিয়ে নফিস, বুঝছো নি? শাআরা ইয়াশকুরু, এটা একদম ধরা যাচ্ছে। নাসারা আইন কলমা নাম কলমা ওইটাতে পেশ থাকে। শাআরা ইয়াশকুরু, নাসারা, হ্যাঁ তো ওখান থেকে ওয়াম হয়েছে জামা সিগে। ইয়াশকুরু, ইয়াশকুরানে, ইয়াশকুরুনা। আর যদি তাশকুরুনা হয়তো জামা মুজাক্কার হাজির, তোমরা ওয়াম থাকলে জামা মুজাক্কার। যদি শুরুতে ইয়ে দেখো গায়ে জামা মুজাক্কার গায়ে, আর তা থাকলে গিরে হাজির। সেমভাবে শুধু নুন থাকলে জামা মুআন্নাস। ইয়াফআলনা মুজারের মধ্যে ইয়াফআলনা মুফতি দুইটা এগুলা আফআলনা। ফি কুলুবিহিম মারাদুন, মারাদুন ফাজাদা, এই জাদা এটা ফেল, বুঝছো? তাদের অন্তরে রোগ রয়েছে। জাদাহুমুল্লাহু, আল্লাহ বৃদ্ধি করেন, এই জাদা এটা ফেল। জাদা ইয়াজিদু, জাদা দরাবা ইয়াদরিবু, মাজি সিগা। আলাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, এটা বলো চাই। কানু ইয়াকযিবুন, কানু ইয়াকযিবুন, এটা ইয়ে জমা মুজাক্কারে গায়েব বাহাস, এই মাদি ইস্তেমরারি মারু মাশাআল্লাহ। ঠিক আছে, আসছে মুজার পূর্বে কানা, ঠিক আছে? কানা ইয়াফআলু, কানা ইয়াফআলানি, কানু ইয়াফআলুনা।
এখানে কানু ইয়াকজিবুন, এটাও বাপ ধরা যায়। মুজারাইন কলমে যে একভাবেই কাযাবা ইয়াকজিবু, জরাবা এ দেখতো না জালের মধ্যে যে আছে এ বাপ ধরে ফেলো। তোমরা বিশেষ করে যারা আতারি পড়বে এখানে এরকম শিখে ধরতে ধরতে বাপের চেষ্টা করো, পারি যাবে। প্রথমগুলো জানো না, নাসারা দরাবা সামি এগুলো তো জানো। তো দরাবা কি, দরাবা ইয়াদিবু ইয়াকজিবু মিলে না, এটা বাবা ইয়াদিবু, বুঝছেন? ফাইদা কিলা লাহুম, কিলা একটা কল আর মজুদ, কলা কিলা, কলা যখন তাদেরকে বলা হয়, কে বলে? আল্লাহ বলছে। ফাইল এখানে উল্লেখ নাই, এজন্য তো ফেলে মজুদ। লা তুফসিদু, হ্যাঁ দেখি মাহাদি, মাহাদি কি রে প্র্যাকটিক্যাল একটু কম পারতেছো কেন বাবা? লা তুফসিদু নাহি, সহজ হচ্ছে কি বহুত হচ্ছে কি তার জমা সিগা, সিগা বলে বহস বলে সিগা করবে। সিগা মানে কোন সিগা করছে জানা যাবে। জামু যাক্কার হাজির দিতে ওয়াও আছে দেখতে না, হ্যাঁ নাইগাজের মারুফ বহসা, এটা হচ্ছে বহস। বুঝো না তুমি? লা তুফসিদ, লা তুফসিদা, ওয়াও আছে না, ওয়া লিখতে থাকলে কি হয়? জামু যাক্কার হাজির হবে না, সন্দেহ লাগে। লা তাফআল, লা তাফআলা, হ্যাঁ নুনের আবি পড়ে গেছে না এখানে, এখানে ওয়াও নুন ছিল, নুনের আবি পড়ে গেছে। লা তুফসিদ, তুমি শুরুরগুলো কেন দেখতেছো? মনে হয় শুরুগুলো দেখতেছো না, হরকত তরকত এগুলা, এটা ভাই সিগে ধরে ফেললে হরকতকে দেখতে বলছি, কিন্তু তো এখন মারি ফেলেই হয়। তুমি ওয়াওয়া না চাই এটা না বলবে কোন হরকত দেখতে বাপের জন্য আনা, খুব সিধু না ছিল আর কি। এটা লা এসে নুন ফেলে দিছে গাছ না হিসিগা, এটা বাপ কি হবে তুমি সেটা চিন্তা করলে না, বাপে ফালেটা শুরুতে পেশ, ওই দেখো দালের আগে সিনের মধ্যে যে আছে না, ওই টেকনিক যেটা বলছি আফসাদা ইউফসি, ওখান থেকে ইউফসিদু ইউফসিদানে, ওই জামাজাক্কার হাজারের সিগ হচ্ছে তুফসিদুন, ওখান থেকে লা তুফসিদ, লা তুফসিদা, লা তুফসিদু, তোমরা ফিতনা ফাসাদ করিও না, আল্লাহ নিষেধ করতেছে। বুঝছেন নিউজুল্লাহ? ফিল আরদি ক্বালু, তারা বললো ইন্নামা, ক্বালা ক্বালা ক্বালু, ওয়াও আলিফ আছে জামু যাক্কার গায়ে নামাজি, ইন্নামা নাহনু মুসলিহুন, এটা ইসমে ফাইল আছে, ও শুরুতে পেশ বিশ্বমিন, শেষের আগে জের আছে সব। মুকরিমুন, মুকরিমানে, মুকরিমুন, এটা বাপের ফাল, জমা মুজাক্কার ইসমে ফাইল, হ্যাঁ হাজির নাই এটা। হ্যাঁ বলো বলো কোন বাপ? এটা বাপের ফাল আর কি। আকরামা ইউকরিম ইকরামান ফাহুয়া মুকরিমুন না, আসলাহা ইউসলিহু ইসলাম ফাহুয়া মুসলিহুন, মুসলিহুন মুসলিহানে মুসলিমুন, আমরা সংশোধন করি। তো তোমরা কালকে 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, এই 3 পৃষ্ঠার মানে কি যেগুলো ফেল আছে তো সে ফেল লিখবা, এরপরে ফেলটা লিখে এখান থেকে কি লিখবা? সিগা এবং বহস, আর বাপ সামনে বাল লিখে দেবে। বুঝছো নি? বুঝো ভান্ডার। এই যেমন পরে পৃষ্ঠা যাও, আদাআত, দেখি ফাআলাত আদাআত, কোন সিগা পড়ছে? ফাইল মুন্নাস গায়ে তাসাগো, আর বহস হচ্ছে কি মাজি সিগা, আদাআত, এই এতটুকু লিখবা, আদাআত লিখবা পাশে এখানে কোরআন থেকে, আর দুইটা কি সিগা এবং বহসগুলো দিয়ে রাখবে, পারবা ইনশাআল্লাহ। কত? 3 4